জুলাই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ছাত্র হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে এমন প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগেই দিয়েছে প্রসিকিউটর টিম। এমনকি ১৪ দলের অন্যতম সদস্য হিসেবে ইনুর বিরুদ্ধে গুম খুনে সহায়তা ও উস্কানির অভিযোগও করেছে রাষ্ট্রপক্ষ। এছাড়াও ২৪-এর অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যাসহ ৮ অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মামলা করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ২ মামলার অভিযোগ গঠনের আদেশ ছিল রোববার। শুনানি শেষে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের এই ২ মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ঠিক করেছে আদালত। এছাড়া ইনুর বিরুদ্ধে ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত, আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল, সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। সর্বশেষ যে ৮ নম্বর অভিযোগটা ছিল, কুষ্টিয়া শহরে ৫ই আগস্টে ৬ জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ১৪ দলীয় জোট মিলিয়ে এই ৫ জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে ৮টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন ইনু। তিনি রাজনৈতিক আক্রোশ এবং গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত বলেও জানান আদালতকে। একজন বীর মুক্তিযোদ্ধা, জাসদের উনি সভাপতি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কি না, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দুই একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। গত ২৩শে অক্টোবর হানিফসহ ৪ জনকে গ্রেপ্তারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে পলাতক থাকায় আইন অনুযায়ী তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল ২। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।